দেখো, আজকে সকালে রেমুকে তো সে বিস্কিট খেতে দিচ্ছিলাম, যেমন রোজ দিই। তারপরে পর মুড়িয়ে দিলাম, একটু বৃষ্টি হয়েছে, বাবার সাথে একটু রাগারাগি হয়েছে। মা মাছ কাটছিল, দেখা শেষে আমি তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আধ ঘন্টা পরে দাদুদের ফুল গাছ দেখতে দেখতে যাচ্ছি। আর আজকে ওয়েদারটাও দারুণ, মানে মেঘটা এত সুন্দর হয়ে যাচ্ছে যে কি বলবো। বাজারে এসে বসে আছি, ঠিক কলেজ যেতাম যখন না, সেরকম ফিলিংসটা হচ্ছে, জানো তো। এদিকে আমার এক বন্ধুও দেখো পাশে শুয়ে আছে। যাই হোক, কিছুক্ষণ বসে থাকলাম, তারপর বাবার সাথে এসেছি এক জায়গায়। এখানে কিছুক্ষণ বসেছিলাম, কিন্তু এখানে যে কাজের জন্য এসেছি সেটা হবে না, কারণ বৃষ্টি চলে এসেছে। আর আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি বাবার কাছে এটাই। বাবা অলরেডি দোকানে চলে গেছে, আগে থেকেই ছিল। বাবা সেখানে মুড়ি সাঁটিয়ে দিয়েছে। যাই হোক, তো আমিও আবার খেলাম ঘুগনি মুড়ি দিয়ে। তারপর সুন্দর ওয়েদার উপভোগ করতে করতে আবার একটা জায়গায় চলে এসেছি একটা কাজের জন্য। আমি এদিকে চিন্তা শেষ যে কাজটা ঠিকমতো হবে কিনা। যাই হোক, এখানেও কাজটা অর্ধেক পথে আটকে গেছে। তো তারপর গাছ থেকে এই উপহারটা পেলাম, এত সুন্দর জিনিস যে আমি আর ফেরাতে পারলাম না। গাছটা একটু ভিডিও করছি, তারপর এসেছি জুতো দোকানে, কারণ আমার জুতো নিতে হবে, সেই জন্য সেখানে এরকম একটু ঢং করে ছবি তুলছি। আর এই যে দেখো আমার হিরো। যাই হোক, সেখান থেকে আবার এলাম একটা জায়গায়, সেখানে আবার কিছু কাজকর্ম মিটিয়ে মোটামুটি এবার বাড়ি যেতে হবে। হঠাৎ দেখা গেল বাবার গাড়ির টায়ারে লিক হয়ে গেছে, সেটা ঠিকঠাক করে নিয়ে এই যে প্যাকেট নিয়ে বাড়ি এলাম। বাড়ি এসে জানতে পারলাম আমার নামে একটা পার্সেল এসেছে, সেজন্য ফোন আসছিল। খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, কিন্তু চিন্তা শেষ হয়ে যাচ্ছি, পার্সেলটা কাল আসবে, আজ রিটার্ন গেছে এক জায়গায়। যাই হোক, চলো এখনকার মতো টাটা।